হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য বেঙ্গলি পেডাগোগি নিয়ে চলে এসেছি। তো এটি হলো সেট নাম্বার 12। তো আজকে আমি যে কোশ্চেনগুলি নিয়ে এসেছি তার মধ্যে সবগুলি খুবই ইম্পর্টেন্ট। তো তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষায় অনেকটাই সুবিধা হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। দেখো কোশ্চেন নাম্বার 1, ভাষার প্রধান দুটি রূপ হলো কোনটি? ভাষার যে প্রধান দুটি রূপ আছে সেগুলি হলো কোনটি? এ লিখিত ও উৎপাদনমূলক, বি পঠিত ও চর্চিত, সি লিখিত ও মৌখিক, না ডি পঠিত ও শ্রাব্য। তো কোনটা হবে উত্তর এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে যে ভাষার প্রধান দুটি রূপ আছে, সেই দুটি রূপ হলো কোন দুটি? তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, লিখিত ও মৌখিক। লিখিত ও মৌখিক এই দুটি রূপ ভাষার ক্ষেত্রে, ভাষার প্রধান দুটি রূপ হলো লিখিত ও মৌখিক। তো এটার উত্তর হলো অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, অভিনয় অভিনয় শিক্ষা সহায়ক উপকরণের কোন শ্রেণীর অন্তর্গত? এ সক্রিয়তা ভিত্তিক, বি শ্রবণ ভিত্তিক, সি দর্শন ভিত্তিক, না ডি স্থির প্রাপ্তি ভিত্তিক? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে অভিনয় করে যে অভিনয় করা যেটা হয় সেটা হলো শিক্ষা সহায়ক উপকরণের কোন শ্রেণীর অন্তর্গত। মানে অভিনয় করে আমরা কি করি? অভিনয় বা নাটক এই সবগুলো আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি সেখানে। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার এ, সক্রিয়তা ভিত্তিক। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ এই অভিনয়টি। তার মধ্যে পরে হলো অভিনয়, নাটক, এই সবগুলি কোনো জায়গায় ভ্রমণ করতে যাওয়া, এই সবগুলি সক্রিয়তা ভিত্তিক। আর যদি খালি শ্রবণ হবে কোনগুলি? যেগুলো আমরা শুনতে পারি কানে, যেমন রেডিও, টেপ রেকর্ডার, কোনো কিছুর অডিও ক্লিপ, এগুলো হলো শ্রবণ। আর এই যে স্থির প্রাপ্তি যেটা আছে, স্থির প্রাপ্তি মানে বিদ্যালয়ের দেওয়ালে যেগুলো আঁকা থাকে ওগুলোকে বলা হয় স্থির প্রাপ্তি, মানে সেগুলো নড়াচড়া করতে পারে না, যেখানে আঁকা হয় সেখানেই থাকে। আর দর্শনের মধ্যে কিন্তু আরেকটি জিনিস পড়ে, যেমন চার্ট, তারপরে কোনো কিছু চার্ট, সংখ্যা চার্ট, বা কোনো কিছু তোমরা জিনিস নিয়ে আসলে দেখালে সেগুলো হলো দর্শন। আর দর্শন আর শ্রবণ দুটি যদি হয় তাহলে হবে টিভি, কম্পিউটার, এগুলি হবে দর্শন আর শ্রবণ। বুঝলে তোমরা? তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার এ, সক্রিয়তা ভিত্তিক। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদানে শিক্ষার্থীদের কি সুবিধা হয়? কি সুবিধা হয় শিক্ষার্থীদের কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান করলে? এ শিক্ষার্থীদের কাজের মধ্যে অভিজ্ঞতা জন্মায়, শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পায়, না সি এতে শিক্ষার্থীদের কোনো সুবিধাই হয় না, না ডি শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করতে শেখে? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। প্রথমটি কী বলেছে? শিক্ষার্থীদের কাজের মাধ্যমে অভিজ্ঞতা জন্মায়, তো এটি হতে পারে। তো কাজ করার সুযোগ পায়, এটি হতে পারে। সি নাম্বার আছে, এতে শিক্ষার্থীদের কাজ করার সুযোগ হয় না, এটা তো হবেই না, সি নাম্বারটা আগে কেটে দিলাম, এটা হবে না। ডি নাম্বার কী বলেছে? শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করতে শেখে। তো এ, বি, ডি এই তিনটার মধ্যে কোনটা হলো অ্যাপ্রোপ্রিয়েট? কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? কারণ এই তিনটাই জরুরি, তিনটার মধ্যে কোনটা সবথেকে বেশি জরুরি? তো এখানে সবথেকে বেশি জরুরি হবে অপশন নাম্বার এ, শিক্ষার্থীদের কাজের মাধ্যমে অভিজ্ঞতা জন্মায়। অভিজ্ঞতা জন্মানোটাই হলো সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কর্ম সম্পাদনের মাধ্যমে। কারণ সবসময় আমরা বলি যে শিক্ষা আমরা কী দিয়ে শিখব? শিক্ষা আমরা অভিজ্ঞতার মাধ্যমে শিখব। কারণ আমরা যদি কোনো কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করি তাহলে সেটা আমাদের অনেক কাজে সুবিধা হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে সাহায্য করে কোন পাঠ? মানে কম সময়ে আমরা কোনো ধারণাকে যদি অধিগত মানে করতে পারি, তাকে কোন পাঠ বলা হয়, মানে কোন পাঠের সাহায্যে এটি হয়ে থাকে? এ সরব পাঠ, বি নীরব পাঠ, সি চর্বণা পাঠ, না ডি সাধনা পাঠ? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে কম সময়ে আমরা কোনো ধারণাকে
তো এখানে বলেছে যে কম সময়ে কোন ধারণাকে অধিগত করতে সাহায্য করে কোন পাঠ। তো কম কম সময়ে আমরা কি করতে পারি, আমরা যদি নীরব পাঠে পড়ি, নীরব পাঠেই সবসময় কম সময়ে পড়া যায়, তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার বি, নীরব পাঠ। নীরব পাঠেই আমরা কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে পারি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, নীরব পাঠ। তারপরে নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো, শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়, মানে শিশুরা কোন ধ্বনি সবার আগে আয়ত্ত করে? এ স্বরধ্বনি, বি ব্যঞ্জন ধ্বনি, সি উভয়ই, না ডি কোনোটিই নয়। তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো শিশুরা সবার প্রথমে কোন ধ্বনিকে আয়ত্ত করে সবার আগে? তো স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনটা হবে? তো শিশুরা প্রথমে কি বলে, অ এরকম বলতে থাকে, তাহলে অবশ্যই অপশন নাম্বার এ হবে উত্তর, স্বরধ্বনি। কারণ সবার আগেই শিশুর স্বরধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন। এটি হলো কোশ্চেন অফ দ্য ডে, থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে চরবনা পাঠ। চরবনা পাঠ বলতে কি বোঝায়? এ প্রবন্ধ পাঠকে, বি কবিতা পাঠকে, সি উপন্যাস পাঠকে, না ডি সংবাদপত্র পাঠকে? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে চরবনা পাঠ। চরবনা পাঠ বলতে কি বোঝায়? তো আমরা চরবনা পাঠ কোনটাকে বলতে পারি, কোনো কিছুকে ভালো করে ভেবে চিনতে আরও খণ্ডে খণ্ডে ভাগ করেই তাকেই আমরা চরবনা পাঠ বলি। তাহলে এটা উত্তর হবে অপশন নাম্বার এ, প্রবন্ধ পাঠ। প্রবন্ধ পাঠকে বলা হয় চরবনা পাঠ। তোমরা মনে রাখবে এটা, যে প্রবন্ধ পাঠকে বলা হয় চরবনা পাঠ। আর এই যে কবিতা পাঠ যে আছে বি নাম্বার, কবিতা পাঠ হলো কীভাবে করি আমরা, রসাত্মক সাধন দিয়ে করি। তাহলে কবিতা পাঠকে বলা হয় সাধনা পাঠ, সাধনা পাঠ। তারপরে সংবাদপত্র পাঠ, সংবাদপত্র পাঠ হবে ধারণা পাঠ। কারণ সংবাদপত্রের মাধ্যমে আমরা কোনো ধারণাকে গ্রহণ করতে পারি, সংবাদপত্রে কী কী দেওয়া আছে সেই ধারণাকে। তো সংবাদপত্র পাঠকে বলা হয় ধারণা পাঠ। তো এটা মনে রাখবেন সবাই অবশ্যই এগুলোই। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের খাতা দেখার সময় শিক্ষকের করণীয় কর্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? যে নয় বলেছি কিন্তু নয়, কোশ্চেনটি ভালো করে পড়বে। পরীক্ষায় কোন সময় যে সঠিক আর সঠিক নয় দিবে, তোমরা কিন্তু গুলিয়ে যেও না সেটা আবার। এখানে বলেছে কি, এ জটিল চিহ্নের সঠিক ব্যবহার দেখিয়ে দিতে হবে, বি ভুল বানান কেটে শুদ্ধ করে লিখে দিতে হবে, সি বিরূপ মন্তব্য করতে হবে, না ডি ভুল বাক্য গঠন শুধরে দিতে হবে? তো কোনটা হবে এখানে উত্তর, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে যে শিক্ষার্থীদের খাতা দেখার সময় শিক্ষকের করণীয় কর্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়, নয় বলেছে। তো প্রথমে কি আছে, এ নাম্বারটা জ্যোতি চিহ্নের সঠিক ব্যবহার দেখিয়ে দিতে হবে, এটা অবশ্যই রাইট। তারপরে ভুল বানান কেটে শুদ্ধ করে লিখে দিতে হবে, এটাই অবশ্যই রাইট। তারপরে 2 নাম্বার আছে ভুল বাক্য গঠন শুধরে দিতে হবে, এটাও সঠিক। তো তিনটাই সঠিক। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার সি, বিরূপ মন্তব্য করতে হবে। তো অবশ্যই এটি সঠিক নয়, তাহলে এখানে বলেছে সঠিক নয়, তাহলে এটা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। তো বিরূপ মন্তব্য অবশ্যই করতে হবে না, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। তো বিরূপ মন্তব্য আমরা করতে পারি না, তো এটার ক্ষেত্রে এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 8 নাম্বার কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে ব্যাস প্রণালীর সাহায্যে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পড়ানো হয়? তো নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যাস প্রণালীর সাহায্যে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পড়ানো হয়? তো এ নাটক, বি গল্প, সি গদ্যাংশ, না ডি কবিতা? তো কোনটা উত্তর হবে এখানে, এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। যেখানে বলেছে ব্যাস প্রণালীর সাহায্যে শিক্ষার্থীদের পড়ানো হয় কোন ক্ষেত্রে? তো ব্যাস প্রণালীর মাধ্যমে পড়ানো হয়, এটা হবে অপশন নাম্বার ডি কবিতা। কবিতা পাঠ করানো হয় এই ব্যাস প্রণালীর সাহায্য নিয়ে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি
কবিতা। তারপরে নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, পঠনে উৎসাহের সঞ্চার ঘটিয়ে পাঠের দক্ষতাকে বাড়িয়ে তোলে কোন পাঠ? মানে পাঠের দক্ষতাকে বাড়িয়ে তোলে কোন পাঠ? এ ধারণা পাঠ, বি সরব পাঠ, সি নীরব পাঠ, না ডি সমবেত পাঠ? তো কোনটা হবে উত্তর এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে পঠনে উৎসাহের সঞ্চার ঘটিয়ে পাঠের দক্ষতাকে বাড়িয়ে তোলা। তাই এটি হলো কোন ধরনের পাঠ? তাই উৎসাহ সঞ্চার কখন হবে? যদি একটি শিশু জোরে জোরে উচ্চারণ করে পঠনটি করে, পাঠটি করে, তাহলেই তাদের উৎসাহ সঞ্চার ঘটবে, দক্ষতাও বাড়বে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, সরব পাঠ। সরব পাঠ করলেই তাদের এটি হবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপর নেক্সট 10 নাম্বার আর আজকে লাস্ট কোশ্চেন দেখো, এটি নিচের কোনটি একটি উৎপাদনমূলক দক্ষতার উদাহরণ? এখানে বলেছে উৎপাদনমূলক দক্ষতার উদাহরণ। এ শ্রবণ দক্ষতা, বি কথন দক্ষতা, সি পঠন দক্ষতা, না ডি লিখন দক্ষতা? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে উৎপাদনমূলক দক্ষতার উদাহরণ। উৎপাদনমূলক মানে কি? উৎপাদনমূলক মানে হলো প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ মানে আমরা কি বলতে পারি, যে আমরা কীভাবে প্রকাশ করতে পারি আমরা কোনটা দিয়ে প্রকাশ করতে পারি? ওই যে বি কথন আর ডি লিখন। কথন আর লিখনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখানে দুটোই অপশন কিন্তু দেওয়া নেই, একটি তোমাদের বার করতে লাগবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, সব থেকে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে উৎপাদনমূলকের ক্ষেত্রে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, লিখন দক্ষতাই হবে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। দুটির মধ্যে যদি বলে একটি বলো, তাহলে আমরা বলবো যে লিখন দক্ষতা, কারণ লিখন দক্ষতার মাধ্যমেই আমরা উৎপাদনমূলক দক্ষতাকে বেশি করতে পারি কথনের থেকে। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, লিখন দক্ষতা। আর যদি দুটি অপশনও থাকতো তাহলে দুটি কিন্তু হয়ে যেত উত্তর, কথন লিখন। যেহেতু এখানে নেই, এর জন্য লিখন দক্ষতাই হবে উত্তর। তো এই ছিল টোটাল 10টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।